আমাদের পরিচয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের পরিচয় দাওয়াত ও তাবলীগের ময়দানে ইতাআতি আমাদের পরিচয় হতে পারে না। কথা ঠিক কিনা? উলামায়ে ইকরামের তত্ত্বাবধানে আলমী শুরার পরামর্শে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করছে সত্যের উপরে টিকে থেকে তারা করছে এবং করবে ইনশাআল্লাহ। কিন্তু অপরদিকে মাওলানা সাদ সাহেবের অনুসারী হয়ে নিজেদের ইতাআতির দাবি, আমাদের পরিচয় আমরা ইতাআতি নয়, মাওলানা সাদ সাহেবের অনুসারী নয়। কথা ঠিক কিনা? কারণ মাওলানা সাদ সাহেব নবীদের ভুল ধরেছেন। উদাহরণস্বরূপ হযরত मूसा अलैहिस्सलाम সম্পর্কে তিনি বলেছেন, मूसा अलैहिस्सलाम अपने कौम को छोड़कर নিজের সম্প্রদায়কে मूसा अलैहिस्सलाम ছেড়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে একান্তে কথা বলার জন্য চলে গেলেন, যার কারণে 5,88,000 মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরা হয়ে গেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। দেখুন, একজন নবী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আমাদের মনে রাখতে হবে। সকল নবী রাসূলগণ নবুয়তের আগে এবং পরে সগীরা এবং কবিরা গুনাহ থেকে তারা মুক্ত, তারা নিষ্পাপ, ইসমতে আম্বিয়া, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কেউ যদি নবী রাসূলগণের ভুল ধরে, নবী রাসূলগণ গুনাহ করেছে এ কথার কেউ দাবি করে, বিশ্বাস করে, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বহির্ভূত হয়ে যাবে। কথা ঠিক কিনা? সেটা ইতাআতি হোক অথবা বিশ্বের অন্য কোনো দল হোক না কেন, যেই হোক না কেন, যারা নবীদের সমালোচনা করবে, নবীদের ভুল ধরবে, নবীরা গুনাহ করেছে এমন বক্তব্য দিবে, লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারবে না। কথা ঠিক কিনা? দেখুন, তার এই বক্তব্য কোরআন বিরোধী। কারণ পথভ্রষ্ট হয়েছিল কারা? কে পথভ্রষ্ট করেছিল বনি ইসরাইলকে? তা মহান আল্লাহ তাআলা সূরা তাহার 85 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াদাল্লাহুমুস সামিরিয়ু। আল্লাহ তাআলা বলেন, সামিরি নামক লোকটি বনি ইসরাইলকে পথভ্রষ্ট করেছে। কে পথভ্রষ্ট করেছে? সামিরি নামক লোক। আর মাওলানা সাদ সাহেব বলেছেন যে পথভ্রষ্ট হয়ে গেছে হযরতে মূসা আলাইহিস সালামের কারণে। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজন নবীর উপরে এত বড় কলঙ্ক চাপিয়ে দেওয়া, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বহির্ভূত কথা। কথা ঠিক কিনা?